My dear friends, I hope you all are fine. I am also fine by the grace of Almighty Allah. আমি আজ ভোকাবুলারি নিয়ে একটু আলোচনা করব যে ভোকাবুলারিগুলো পড়লে আমাদের স্পোকেন ইংলিশের জন্য আরও অনেক হেল্পফুল হবে। যদিও ভোকাবুলারিগুলো অনেকেই পারেন, তবে যারা একদম বিগিনার লেভেলের অনেকগুলো হয়তো বা নাও জানা থাকতে পারে। আমি কিছু ভোকাবুলারি বলবো, জাস্ট এগুলো এমনভাবে শিখতে হবে যেমন অ্যাপ্রিসিয়েট, এটার বাংলা অর্থ হচ্ছে প্রশংসা করা। এটার সিনোনিমস হচ্ছে অ্যাডমায়ার, এটা আমরা জানার চেষ্টা করব। অ্যাপ্রিসিয়েট, অ্যাডমায়ার। অ্যাডমায়ার দুইটা জিনিসই হচ্ছে প্রশংসা করা। আবার এটার আমরা মেক সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব। এটা হয়তো বা আমরা দেখে দেখে পড়লাম, পরবর্তীতে নিজে একটা বানিয়ে আমরা বলার চেষ্টা করব। দ্য ম্যান অ্যাপ্রিসিয়েটেড দ্য বয় ফর হিজ হেল্প। লোকটি প্রশংসা করলো বালকটির তাকে সাহায্য করার জন্য। ইল্ডারলি, ইল্ডারলি অর্থ বয়স্ক, ওল্ড বা এজড দুইটাই বয়স্ক। উই মাস্ট হ্যাভ রেসপেক্ট ফর দ্য এল্ডারলি পিপল। আমাদের অবশ্যই বয়স্ক লোকজনদেরকে বা লোকদেরকে শ্রদ্ধা করা বা সম্মান করা উচিত। কনভারসেশন, কথোপকথন। ডিসকাশন, এটা হচ্ছে সিনোনিমস। উই হ্যাভ এ লং কনভারসেশন অ্যাবাউট আওয়ার ফুড হ্যাবিট। আমাদের খাদ্য অভ্যাস নিয়ে দীর্ঘ একটা কথোপকথন আছে। উই হ্যাভ এ লং কনভারসেশন, আমাদের দীর্ঘ একটা কথোপকথন আছে অ্যাবাউট আওয়ার ফুড হ্যাবিট, আমাদের খাদ্যাভ্যাস নিয়ে, খাদ্যাভ্যাস সম্পর্কে। ডিরেকশন, ডিরেকশন মানে নির্দেশনা। উয়ে বা কোর্স, উই শুড ফলো দ্য ডিরেকশন, আমাদের নির্দেশনা অনুসরণ করা উচিত। অফ আওয়ার টিচার্স, অর্থাৎ শিক্ষকদের, আমাদের শিক্ষকদের। তারপর হচ্ছে লেটার, লেটার অর্থ পরে। বিহাইন্ড মানে পেছনে বা বিহাইন্ড দ্য টাইম মানে পরে। শি রিটার্নড ফ্রম হোম সেভারেল উইকস লেটার। শি রিটার্ন, সে ফেরত আসলো বা ফিরলো, ফ্রম হোম বাড়ি থেকে, সেভারেল উইকস লেটার মানে কয়েক সপ্তাহ পরে। রিলেশনশিপ সম্পর্ক, কানেকশন অর্থ সম্পর্ক। আই হ্যাভ এ ক্লোজ রিলেশনশিপ, আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। উইথ মাই ব্রাদার, আমার ভাইয়ের সাথে। অ্যাকোয়েন্টেন্স অর্থ পরিচিতি। ফ্যামিলিয়ারিটি, কন্ট্যাক্ট। অ্যাকোয়েন্টেন্স এটার সিনোনিমস হচ্ছে ফ্যামিলিয়ারিটি বা কন্ট্যাক্ট অর্থাৎ পরিচিতি। উই হ্যাভ ক্লোজ অ্যাকোয়েন্টেন্স, আমাদের ঘনিষ্ঠ পরিচিতি আছে। উইথ আওয়ার নেইবার্স, আমাদের প্রতিবেশীদের সাথে। পার্কিং, পার্কিং অর্থাৎ যেখানে যানবাহন রাখা হয়, অর্থাৎ যানবাহন রাখার জায়গা। লোকেটিং অথবা পজিশনিং বলা যায়। লোকেটিং, পজিশনিং। দ্য কার ওয়াজ পার্কড, গাড়িটিকে পার্কিং করা হয়েছিল ইন দ্য পার্কিং প্লেস, অর্থাৎ যে গাড়ির যানবাহন রাখার যে জায়গা, ঠিক সেই জায়গায় গাড়িটিকে পার্ক করে রাখা হয়েছিল। গার্ড, গার্ড অর্থ পাহারাদার। প্রোটেক্টর অর্থ পাহারাদার, যে রক্ষা করে আর কি, বা সেন্ট্রি অর্থ পাহারাদার। হি ওয়ার্কড, সে কাজ করেছিল অ্যাজ এ গার্ড, পাহারাদার হিসেবে। ইন দ্য প্রিজন অর্থাৎ কয়েদিখানা যেটাকে বা জেলখানা সেটা বলা হয়, সেখানে সে একজন পাহারাদার হিসেবে কাজ করছিল। ডিসএবিলিটি অক্ষমতা। ইনক্যাপাসিটি বা এলমেন্ট অর্থ অক্ষমতা। ফিজিক্যাল ডিসএবিলিটি অর্থাৎ শারীরিক অক্ষমতা। হ্যাম্পার্স ক্ষতি করে আওয়ার নর্মাল লাইফ, আমাদের স্বাভাবিক জীবনকে। গার্ডেনার অর্থ বাগানের মালিক বা নার্সারি ম্যান বা গ্রিন কিপার অর্থাৎ মালি বলা হয় গার্ডেনারকে। দ্য গার্ডেনার, মালি, মোস দ্য গ্রাস রেগুলারলি অর্থাৎ পরিষ্কার করে, আগাছা পরিষ্কার করে। বলছে যে দ্য গার্ডেনার মোস দ্য গ্রাস রেগুলারলি, নিয়মিতভাবে বাগান ঘাসগুলো পরিষ্কার করে বা উপড়িয়ে ফেলে এরকম। আউটসাইড অর্থ বাহিরে, আউটডোর অর্থ বাহিরে। হি ওয়েটেড, সে অপেক্ষা করেছিল। ফর মি,
আমার জন্য আউটসাইড দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষের বাহিরে। রেকগনাইজ অর্থাৎ স্বীকৃতি, চিনতে পারা। আইডেন্টিফাই শনাক্ত করা বা চিনতে পারা। আই কুড নট রেকগনাইজ হার, আমি তাকে চিনতে পারলাম না অ্যাট ফার্স্ট, প্রথমে। আই কুড নট আমি পারলাম না, রেকগনাইজ চিনতে পারলাম না, হার অ্যাট ফার্স্ট তাকে প্রথমে আমি তাকে চিনতে পারলাম না। স্ট্রেঞ্জার অদ্ভুত বা আগন্তুক বা অপরিচিত ব্যক্তি। স্ট্রেঞ্জার আউটসাইডার মানে অথবা আননোন পারসন, যিনি অপরিচিত ব্যক্তি। আই ওয়াজ এ স্ট্রেঞ্জার দেয়ার, আমি সেখানে একজন অপরিচিত ব্যক্তি ছিলাম। কমপ্লিমেন্ট প্রশংসা, অ্যাপ্রিসিয়েট অর্থ প্রশংসা, আবার প্রেজ অর্থ প্রশংসা, অ্যাডমায়ার অর্থ প্রশংসা। উই শুড গিভ হিম কমপ্লিমেন্ট ফর হিজ গুড জব। উই শুড আমাদের উচিত, গিভ হিম তাকে দেওয়া উচিত, কমপ্লিমেন্ট প্রশংসা করা উচিত বা প্রশংসা দেওয়া উচিত, ফর হিজ গুড জব তার ভালো কাজের জন্য। ওয়েল বিং সুস্থতা, কমফোর্ট মানে যেটা আমরা আরাম বলি বা হ্যাপিনেস আমরা সুখ বলি। ফিজিক্যাল ওয়েল বিং অর্থাৎ শারীরিক সুস্থতা ইজ নেসেসারি ফর নর্মাল লাইফ, শারীরিক সুস্থতা খুবই প্রয়োজন মানে দরকার স্বাভাবিক জীবনযাপনের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।